হ্যালো! আজকে আপনাদেরকে কতগুলো জিনিস দেখাই। এইগুলো এসেছে মিশো থেকে। চলুন দেখে নিই কী, কী এসেছে। এই হচ্ছে আমার পার্সেলগুলো। ২ টো পার্সেল এসেছে। তার মধ্যে এই লাইটগুলো নিয়েছি। আপনারা এর আগেও দেখেছেন আমার ব্যালকনিতে এই ধরনের লাইটগুলো জ্বলে। আর ২ টো লাইট অনেক দিন আগেই খারাপ হয়ে গেছিলো। তাই আমি একটা সেট নিয়েছিলাম। একটা সেটে ২ টো লাইট থাকে। এগুলো সবই সোলার লাইট। ১ পয়সাও খরচা হবে না আপনার। এই লাইটগুলো এই যে এইভাবে একটা স্ট্যান্ড থাকে, এরকমভাবে ওটাকে ফিক্স করে দিতে হবে। নিচে একটা ছোট্ট মতন ওই মাটির তলায় ঢোকানোর জন্য একটা ছোট্ট ক্যাপ থাকে, সেটা হয়ে যাবে। আর এই সুইচটা দিয়ে অন অফ, আর যদি আপনার লাইটকে ব্লিঙ্ক করতে চান তাহলে ওগুলো ব্লিঙ্ক হয়, আবার কোনোটা স্টিলও থাকে। আর এই হচ্ছে সোলার প্যানেল। এটা বৃষ্টিতেও খারাপ হবে না, আর কোনো কিছুতে খারাপ না। আমার ওই লাইটগুলো ৫ বছর ধরে চলছে, কোথাও কোনো অসুবিধে হয়নি। এইভাবে এগুলোকে ফিক্স করে দিলাম। আর দেখুন কি সুন্দর রোদ আসছে সোলার প্যানেলটাতে। এভাবে ওটা চার্জ হয়ে যাবে। আপনাকে অন করে রেখে দিতে হবে, যখন অন্ধকার হবে অটোমেটিক্যালি এই লাইটগুলো জ্বলে যায়। আমি একটু ওগুলোকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর হয়ে গেল আমার। এই পাশে একটা দেওয়া ছিল আর ওই পাশে একটা দেওয়া ছিল, দুটো খারাপ হয়ে গিয়েছিল। আর একটু এইভাবে স্প্রেড করে দেবেন, একদম জোনাকি আলোর মতন জ্বলতে থাকে। এত সুন্দর দেখতে লাগে, রাত্রেবেলায় মনে হয় যেন জোনাকি জ্বলছে আমার এই ব্যালকনির বাগানে। খুব সুন্দরভাবে ফিক্স হয়ে গেছে। এরপরে অপেক্ষা সেকেন্ড নম্বরটা দেখবার। এটা হচ্ছে দ্বিতীয় বক্সটা। এইখানেও রয়েছে 4টে করে লাইট এক একটা বক্সের মধ্যে। তো আমি সব ওয়ার্ম লাইটই নিয়েছি। এগুলোও কিন্তু সোলার লাইটের সোলার লাইট। এগুলো হচ্ছে ডবল টেপ দিয়েছে। আর এই দেখুন লাইটটা, এটা হচ্ছে সোলার প্যানেলটা, আর তার ঠিক নিচে হচ্ছে ওই ডবল টেপটা লাগিয়ে দিতে হবে। তো দিদিকে বললাম এগুলো সব লাগাতে থাক। লাগাতে লাগাতে সে আবার থকে গেছে, একদম শুয়েই পড়লো সে। যাই হোক, আমিও কিছুটা কাজ এগিয়ে দিলাম। এবারে দেখুন এখানে যে আমার রডগুলো রয়েছে ব্যালকনির, ওই ব্যালকনির রডগুলোতে এইভাবে লাগিয়ে দিয়েছি, যাতে লাইটগুলো জ্বললে নিচের দিকে ফোকাস হবে, দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন এইভাবে আমি ডাবল টেপ লাগিয়ে দিয়েছি, একটু প্রেস করলে লাইটগুলো আবার জ্বলছিলও। তো এই রকমভাবে ফিক্স করে দিয়েছি। এখানে ড্রিলিংয়েরও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, যথেষ্ট স্টিকি ছিল ডাবল টেপটা। আর এইখানে হচ্ছে সোলার প্যানেলের রোদ আসছে, আপনাকে যেই হচ্ছে অন্ধকার হয়ে যাবে ও অটোমেটিক জ্বলে যাবে। এর মধ্যে কোনো সুইচও নেই যে আপনাকে সুইচ দিতে হবে। চলুন রাত্রেবেলায় কেমন লাগছে আমার ব্যালকনিটা একবার দেখে আসি। এই দেখুন কেমন লাগছে, দেখেছেন কি সুন্দর ওয়ার্ম লাইটে একদম ভরে গেছে। আর আমার ব্যালকনি সবসময় ভীষণ গ্রিনারি থাকে, যার ফলে গাছগাছালির মধ্যে এই ওয়ার্ম লাইট দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনাদেরও যদি পছন্দ হয় এই লাইটগুলো, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি লিংক শেয়ার করে দেবো। আর প্রাইসও হচ্ছে ভীষণ রিজনেবল প্রাইস। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমার ব্যালকনি গার্ডেন সত্যি ভীষণ গর্জিয়াস হয়ে উঠেছে এই লাইটগুলোর জন্য। একটু দেরি করে লাগিয়েছিলাম, এখানে রোদ পড়েনি বলে ওটা সেদিনকে জ্বলেনি, আদারওয়াইজ বাকি দিনগুলোতে জ্বলছিল। আর এইখানে দেখুন এখানেও একটা লাগিয়েছি। তো 4টা 8টা সেট ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ সুদিং, আই সুদিং, খুব ভালো লাগছিল, একদম স্নিগ্ধ শান্ত, ভীষণ ভালো লাগছিল। আমি এরপরে ভাবলাম একবার নিচে যাই, নিচ থেকে কেমন লাগছিল। আমার ফ্রেন্ডসরা নিচ থেকে দেখেই বলছিল খুব ভালো লাগছিল, তাই আমি গিয়ে একবার দেখলাম। সত্যি কথা বলতে নিচ থেকে দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ক্যামেরায় সেটা বন্দি করতে পারিনি। দেখবেন খালি চোখে যে জিনিস দেখলে একটা চোখের তৃপ্তি পাওয়া যায়, সেটা সবসময় ক্যামেরাবন্দি করা যায় না। আপনাদের সাথে আমি শেয়ার করছি নিচের থেকে কেমন লাগছে, কিন্তু আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে বা নিচের থেকে দেখে ভীষণই ভালো লাগছিল, যেটা ক্যামেরাতে এত ভালো লাগছিল না। আপনাদের যদি দরকার হয় তাহলে লিংক আমি শেয়ার করে দেবো, আপনাদের কিন্তু কমেন্ট করতে হবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।